হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারাই ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকের জন্য এই 5টি টিপস এবং ট্রিক্স খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আর অবশ্যই বলে নিচ্ছি, এই সিম্পল 5টি টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনাদের প্রতিদিন ব্যবহার করা ফেসবুক আগের থেকে একটু হলেও চমৎকার এবং একটু হলেও সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ওকে, প্রথম যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুক মেসেঞ্জার অথবা ফেসবুকের স্টোরি ট্যাব নিয়ে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন ফেসবুক থেকে অথবা মেসেঞ্জার থেকে মাই ডে কিংবা স্টোরি শেয়ার করা যায় এবং একটা নির্দিষ্ট সময় পর মানে 24 ঘন্টা পর এই স্টোরিগুলা হারিয়ে যায়। এখন আপনি চাইলে আপনার পূর্বের শেয়ার করা প্রত্যেকটা স্টোরি খুঁজে পেতে পারেন, এমনকি আপনি দেখতে পারেন প্রত্যেকটা স্টোরিতে কতগুলো লাইক আসছিল, মানে কতগুলো রিয়াকশন আসছিল, কতগুলো মানুষের ইমপ্রেশন ছিল। ওকে, এর জন্য সরাসরি আপনার মোবাইল ফোন থেকে মেসেঞ্জার ওপেন করবেন এবং মেসেঞ্জার ওপেন করার পর উপরের দিকে আপনার যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম সবার নিচে দেখতে পাচ্ছেন ভিউ স্টোরি অ্যাসিভ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে আপনি এখন পর্যন্ত যতগুলো স্টোরি শেয়ার করেছেন সবগুলোই দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে স্টোরিগুলো দেখা যাচ্ছে। এখন আপনি যদি কোনো স্টোরির উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কত মানুষের অ্যাটেনশন ছিল, নিচের দিকে দেখতে পাচ্ছেন। আর এখানে ক্লিক করলে প্রত্যেকটা মানুষকে আপনি ফাইন্ড করতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যাপ অথবা ওয়েবসাইট পারমিশন। আপনি কিংবা আমি অনেকেই আছে যারা বিভিন্ন রকম অ্যাপ ওপেন করার জন্য কিংবা গেম খেলার জন্য ফেসবুক অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দিই। আবার অনেকে আছেন বিভিন্ন রকম মুভি দেখার জন্য, মুভি সাইট ব্রাউজ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের যে গেমগুলো আছে বা যে অ্যাপগুলো আছে বা মুভি শেষ হয়ে গেলে একটা সময় কিন্তু আমরা এই অ্যাপগুলো বা গেমগুলো ব্যবহার করি না। এখন এই যে আমরা অ্যাক্সেস বা পারমিশনগুলো দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ডাটা থেকে যাচ্ছে। মানে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের কথা যদি বলি কিংবা প্রাইভেসির কথা বলি, একটু হলো আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন সেই অ্যাপ বা সেই গেমের মধ্যে থেকে যাচ্ছে। এখন আপনি যেই গেমগুলো ব্যবহার করেন না বা যেই অ্যাপগুলো ব্যবহার করেন না অবশ্যই এগুলোকে রিমুভ করতে পারেন। আর এর জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকে লগ ইন করবেন। আমি আমার মোবাইল ফোন থেকে সরাসরি ফেসবুক অ্যাপের মাধ্যমে লগ ইন করে নিলাম। এখন ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে 3 ডট আইকনটি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম সবার নিচে চলে আসবেন। তারপর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই নিচের দিকের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের পরবর্তী পেজটি চলে আসবে। তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশন সিলেক্ট করা আছে। আর আমি ফেসবুক ব্যবহার করে পাবজি গেম খেলতেছি, পিক্সার ইউজ করতেছি, এমনকি ফুড পান্ডার মতো অ্যাপ ব্যবহার করতেছি। এছাড়া আপনি যদি এক্সপায়ারে ক্লিক করেন তাহলে পূর্বে আপনি যতগুলো অ্যাপ ব্যবহার করেছেন সবগুলাই দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লিস্ট চলে আসছে। আর এখানে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন লিগ অফ অ্যাঞ্জেলস 2 2016 সালে এই গেমটা আমি খেলেছি। তো এখন এই গেমগুলো অবশ্যই আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে, তা না হলে আমাদের ফেসবুক লগ ইন অথবা সিকিউরিটিতে একটু হলেও প্রভাব পড়বে। আর রিমুভ করার জন্য জাস্ট আপনি যেটা রিমুভ করতে চান সেটার উপর ক্লিক করবেন এবং এরপর যে এখানে রিমুভ অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপটি এখান থেকে রিমুভ হয়ে গেছে, জাস্ট এখান থেকে ডানে ক্লিক করবেন, তাহলে এই যে গেমটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আপনি এক্সপায়ার মানে যে অ্যাপগুলো ব্যবহার করেন না বা যে গেমগুলো খেলেন না সেগুলোকে অবশ্যই আপনার ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারেন। 3 নম্বর যে ট্রিক্সটির কথা বলবো সেটি হচ্ছে অটো প্লে। আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক ওপেন করার সময় যখন কোনো ভিডিও আমাদের টাইমলাইন আসে সেটা অটোমেটিক প্লে হয়ে যায়। এতে করে যারা মোবাইল ফোনে ডাটা ব্যবহার করেন কিংবা ইন্টারনেট কিনে ব্যবহার করেন তাদের মোবাইল ফোন থেকে একটু ইন্টারনেট বেশি খরচ হয়। আবার অনেক সময় ফেসবুক ওপেন করেছেন, ফেসবুক ব্রাউজ করতেছেন, একটা ভিডিও প্লে হয়ে গেল, সাউন্ড নিয়েও ঝামেলায় পড়তে হয়। এখন আপনি চাইলে এই যে ভিডিওটা আছে টাইমলাইনে যে ভিডিওগুলো আসে এগুলোকে অটো প্লে বন্ধ করে ম্যানুয়াল প্লে করতে পারেন। আর আপনি যখন সেটিংস থেকে ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন তখন আপনি যেই ভিডিওটা দেখতে যাবেন জাস্ট সেটাতে ক্লিক করলেই প্লে হয়ে যাবে। ওকে, অটো প্লে বন্ধ করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন থেকে ফেসবুকের সেটিংসে আসতে হবে এবং সেটিংসে আসার পর একদম নিচে সবার শেষে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অটো প্লে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, এরপর ব্যাক করবেন। এরপর প্রত্যেকটা ভিডিও আপনার সামনে অটো প্লে বন্ধ হয়ে যাবে। 4 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মেমোরিজ। আজকে থেকে 5 বছর আগে কিংবা 2 বছর আগে আপনি ফেসবুকে কি করেছেন সবকিছু এক ক্লিক করে দেখতে পারবেন আপনার মেমোরিজের মাধ্যমে। এমনকি আপনি আপনার স্মৃতিচারণ করতে পারবেন আজকের এই দিনে আপনি ফেসবুকে কি কি করেছেন। আর এখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে সেরা ছবি কিংবা ওই দিন আপনার কার সাথে
সাথে ফ্রেন্ডশিপ হয়েছে সবকিছুই কিন্তু তাকে শেয়ার করে জানিয়ে দিতে পারবেন, বা আপনি নিজেও জানতে পারবেন আজ থেকে 5 বছর 2 বছর 3 বছর আগে আপনি ফেসবুকে কি করেছেন। ওকে, মেমোরিজ দেখার জন্য প্রথমে ফেসবুকে লগ ইন করতে হবে। তারপর উপরের দিক থেকে ডান পাশে যে 3 ডট আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মেমোরিজ একটি অপশন রয়েছে, জাস্ট এখান থেকে মেমোরিজে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই আজকের এই দিনে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আগে আপনি যা যা করেছেন সবকিছুই দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন 1 বছর আগে আমি মেহেরপুরে গেছিলাম মুজিবনগরে, সেটি দেখা যাচ্ছে। নিচের দিকে আসলে আরো অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন 3 বছর আগে আমি একটি প্রোফাইল পিকচার দিয়েছিলাম যেটি দেখতে ঠিক এরকম ছিল। আর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন 4 বছর আগে কি প্রোফাইল পিকচার দিয়েছিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের এই দিনে কার কার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে সবকিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। 5 নম্বরে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে সেভ ফাইল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন ফেসবুক থেকে সরাসরি ডাউনলোড করার কোনো অপশন নেই। এখন আপনি চাইলে সেভ করে বিভিন্ন রকম ফাইল দেখতে পারেন বা পরবর্তীতে ভিজিট করতে পারেন। আবার অনেকে আছেন সেভ করার পর ফাইলগুলো খুঁজে পান না। এখন আপনি চাইলে বিভিন্ন রকম মুভি, বিভিন্ন রকম গান বা বিভিন্ন প্রয়োজনীয় ইমেজ আপনি আপনার ফেসবুকে সেভ করে রাখতে পাচ্ছেন। এমনকি খুব সহজেই এই ইমেজগুলোকে খুঁজে পেতে পারবেন। প্রথমে আপনাদের দেখাচ্ছি যেভাবে আপনারা সেভ ফাইলগুলো ব্রাউজ করতে পারেন বা দেখতে পারেন আপনি কি ফেসবুকে সেভ করে রেখেছেন। আর এর জন্য উপরের দিক থেকে আবারও 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও দেখতে পাচ্ছেন সেভ একটি অপশন, আর এখানে 16টা নিউ ফাইল সেভ করা আছে যার ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমার যত সেভ আইটেম আছে সবগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি মুভি ডাউনলোড করা আছে। নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন ফ্রেন্ডদের বা বিভিন্ন মোটিভেশনাল স্পিচ সেভ করেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি। আর এখান থেকে যদি আমি এই ভিডিওর উপর ক্লিক করি বা এই পোস্টের উপর ক্লিক করি তাহলে কিন্তু এই সেভ ফাইলটি প্লে হয়ে যাবে কিংবা সেভ ফাইলটা আমি দেখতে পারবো। অলরাইট, সো বন্ধুরা এই ছিল ফেসবুকের খুবই সিম্পল 5টি টিপস এবং ট্রিক্স। আমি আশা করব এই 5টি টিপস এবং ট্রিক্স জানার পর আপনার ফেসবুক আগে থেকে একটু হলো সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি কোন টপিকসের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন। খুব শীঘ্রই কমেন্ট নিয়ে আমাদের একটি সিরিজ পর্ব শুরু হবে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট মানে যে বিষয়গুলো জানানোর মতো সেগুলো আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।